আজকে সকাল থেকে ক্যামেরা ধরার সময় পাইনি, জানো তো। সকাল থেকে উঠেই মাকে নিয়ে খুব তোড়জোড় চলছে। সেরকম কিরকম মাকে নিয়ে একটু ডাক্তার দেখানো হলো। তো চলো, লিলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, চলছে, কেটে যাচ্ছে এইভাবে। তো চলো, যে যে প্রান্ত থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই, বড়োদেরকে প্রণাম জানাই। তো চলো, ওই যে বললাম মাকে যদি ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, ছোটাছুটি করছিলাম। এই যে মা আজকে বাড়ি চলে যাবে। আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে। তো মাকে বাড়ি দিয়ে আসার কারণ হচ্ছে একটাই, আমি বলেছিলাম না আমার বাবার মাথায় অ্যাক্সিডেন্ট হয়েছে, তো বাবা সেলাই কেটে আজকে বাড়ি চলে আসছে। তো বাবা বললো আমি এখন অনেকটা ভালো আছি, আমি তোর বাড়িতে আর যাবো না, আমি বাড়ি চলে আসছি, তুই একটু মাকে দিয়ে যা। বেশ ঠিক আছে, চলো আমি দিয়ে আসি মাকে। কারণ বাবা যখন ভালো আছে, কেন তো বাবা কাজে বেরোনোর টেন্ডেন্সি, তো যদি কাজে যেতে পারে কেন কাজে যাবে না। এতদিন কাজের লোক না, বসে আছে, তার আর ভালো লাগছে না। তো যাই হোক, এই নিয়ে আমি তো তাহলে দিয়ে আসি সকালবেলা। এবার সকালবেলা যে বেরোবো, আমাদের তো ওষুধ চলছে তোমরা জানো, আজকে সানডে এখনও মেটেনি, সোমবার দিন মিটবে। ঠিক আছে, মানে সোমবার দিনে তো ঘাট কাজ মিটবে বলতে এটাই। তো মা যতটা যা পারলো ধোয়া কাছা করে দিয়ে গেল, স্নান টান করলো। মা বললো যতটা যা পারি করে দিয়ে যাই, কারণ জানে মেয়ের কষ্ট হবে। এই সব মিলিয়ে একটু ব্যস্ত হয়ে যাওয়ার দরুন আর হলো না। এই কোনো রকম গোলা রুটি করলাম, আর কিছুটা গোলা রয়ে গেছে, ওটা আমি দেখি বিকেলে বাবাকে করে দেবো। এই যে, কারণ এখন এই ঠান্ডা হয়ে গেলে তো আর খাওয়া যায় না, বেকার পড়ে থাকবে। তো চলো মাকে চট করে দিয়ে আসি, দিয়ে এসে আবার তোমাদের সামনে দেখা করব। এই মানে মনে হচ্ছে না আমার মাথায় কত তেল দেওয়া, যা জীবনে নাকি আমি লাস্ট কবে তেল দিয়েছি ভুলেই গেছি। খুব কম করে হলো 17 বছর হয়ে গেছে, 17-18 বছর হয়ে গেছে আমি মাথায় তেল দিই না। মাথার অবস্থা দেখো, ওই যে শ্যাম্পু, তেল, সাবান কিছু ব্যবহার করা যাচ্ছে না। তো শুধু জাস্ট এই ম্যাট লিপস্টিকটা ছিল বলে রক্ষে, কারণ লিকুইড সিঁদুর তো সিঁদুরই হয়, লিকুইড হোক আর যাই হোক, ওর জন্য এটা ইউজ করি না আমি। আমার কাছে লিকুইড সিঁদুর আছে কিন্তু, বাট আমি করি না, আমি এই ম্যাট লিপস্টিকটাই করি। কারণ যত সদবামে ছিল তো একদম সাদা হয়ে থাকলে বিচ্ছি লাগে দেখতে, আর রাস্তাঘাটে বেরোলে তো আরও বিচ্ছি লাগে। তো চলো, আমার মা রেডি হয়ে গেছে, মাকে দিয়ে আসি। যদি পারি রাস্তায় ক্যামেরা করবো, না হলে বাড়ি এসে, কেমন? চলো। আমরা প্রায় চলে এসেছি। আমাদের এখানে প্রত্যেকটা চেন খোলা ব্যাগে প্রত্যেকটা পুকুরে মাছ ভর্তি, কিন্তু ধরতে দেবে না, বহুত পেদাবে। তো লিজে দেওয়া আছে তো, বহুত পেদাবে, পেদিয়ে চাল খুলে দেবে মাছ ধরলে। চারিদিকে পুকুর। খিদা লেগে গেছে, মাকে দিয়ে দিতে এসে তোমাদের দাদা আর আমরা সবাই মিলে মিষ্টি খাচ্ছি। কি খাবো, খিদে পেয়েছে, বাড়িতে কি ভাত রান্না হবে, তারপর খাওয়া হবে। কি খাচ্ছ? রসমালাই। আর আমি নিয়েছি একটা তাল শাক সন্দেশ। তাল শাক গেছি, এখন বাজে ঘড়িতে 2:25। হ্যাঁ, ঘরের সব কাজ সেরেই গেছিলাম মাকে দিতে, আর এসে বসিয়ে দিচ্ছি একদিকে আলু সেদ্ধ আর একদিকে ভাত। ঠিক আছে, বাবানের মনটা কি করছে একটু বলে দাও। মোমো করছে গো। আহারে, এতদিন ধরে নিরামিষ খাচ্ছে তো, ঘি দিয়ে ওর আর ভালো লাগছে না। তাও তো তোমাদের দাদাকে বলেছি দুধ নিয়ে আসবে, দুধ দিয়ে একদিন খাইছি, দই দিয়ে একদিন খাইছি, এইভাবে চালাচ্ছি। তাও ম্যাগি দিয়েছি, ম্যাগি করে দিচ্ছি, মোমো। আর এখন খিদে পেয়ে গেছে, আছি দাঁড়া আর একটু ওয়েট কর, হয়ে গেছে। তাই না, পেটের জ্বালা বড় জ্বালা আজকে। এখন এই যে খিদেটা লেগেছে না, এখন কিন্তু এই ভাত আলু সিদ্ধটা দেবো না, সবাই কিন্তু তৃপ্তি করে খাবে, জানো তো। কিন্তু ভরা পেটে থাকলে বলে না, তখন আর কিছুই ভালো লাগে না, এরকম একটা ব্যাপার। তো চলো, মাকে দিয়ে এসছি। মা খুব কান্নাকাটি করছিল, খারাপও লাগছিল, কিন্তু কান্নাকাটি করলে তো হবে না, যার যার যেখানে জায়গা সেখানে যেতেই হবে, সেখানে তাকে যেতেই হবে। কান্নাকাটি করছিল, মেয়ের কষ্ট, তার থেকেও বড় কথা একা তো এখন বয়স হয়েছে, নাজেহাল মতো অবস্থা, যে বাবা আসবে, পারবে কি পারবে না, এই সব মিলিয়ে কান্নাকাটি করছিল। আমি বললাম কেঁদে কেটে লাভ নেই মা, সবই মেনে নিতে হবে, সবই আস্তে আস্তে সুটেবল হয়ে যাবে, এই তো, তাই না? চলো এখনের মতো আসি, খাওয়া দাওয়া করি, তারপর আবার। এই বড় সাইকেলটা চালাতে শিখে গেছে। আর এখন কি করতে ব্যস্ত তুমি? নাচ। কিসের নাচ? ইনস্টাগ্রামে। তোমাকে কে ক্যামেরা ধরে দেবে? এই তো, এই যে ওই বয়স্ক মানুষটাকে দিয়ে ধরাও। পারে আমাদের বাবান খুব সুন্দর সাইকেল চালানো শিখে গেছে,
এই বড় সাইকেলটা চালাচ্ছে, ছোট সাইকেলটা বাদ দিয়ে দিয়েছে, তাই তো বাবান? বাবানের এখন কোথায় যাওয়ার ইচ্ছে সাইকেল নিয়ে? রাস্তায়। কিন্তু বাবানের পাপা যেতে দিচ্ছে না। এ পাপা, তুমি যেতে দিচ্ছ না কেন ওকে? না, এখনো হাত সেট হয়নি, হাত সেট হবে তারপরে। রাস্তায় হাজারো গাড়ি ঘোড়া চলে, আচ্ছা, তাদের সাইড দেওয়ার ব্যাপার আছে, কোথায় ব্রেক মারতে হবে, হর্ন মারতে হবে, সেগুলো শিখতে লাগে। মানে ও মেয়েকে নিয়ে, মেয়েকে রাস্তায় সাইকেল নিয়ে যেতেই দেবে না। এই হচ্ছে আর এক লোক। চলো, এ তোমার খেয়ে পেট ভরেছে দুপুরে? পেট ভরেছে, কিন্তু খিদে খিদেই আছে। খিদে খিদে তোমাদের দাদা সেদ্ধ খাচ্ছে, বলছে আমি কি খাচ্ছি আমি নিজেও জানি না, আমার পেট ভরছে না, আমি কত কত খাবার খাচ্ছি অথচ আমার পেট ভরছে না, আর আমার খিদে পেয়ে যাচ্ছে। কত সাই কার জন্য দিতে হবে? দিতে হবে, এল দিলে হয়ে যাবে। 800-900 টাকার ভিতরে দেবো না আরো কমের নেবে? কমের বলতে 500-600-র ভিতরে তোমার এক রঙের হবে। আর যা লাইট কালার, ডিপ কালার যেরকম তুমি কোনো কথা বলে রাখো, তুমি তোমাকে কোনো কথা বলবে না, মতে মাল যাবে, মাল দেখাবা, তারপরে দেখালাম সোয়েটারের দোকানটা। তো ডোডোর জন্যে আর তোমাদের দাদার জন্যে আমি একটা সোয়েটার কিনলাম, আমি কিনে দিয়েছি। আমি তোমাদের দাদার একটা জ্যাকেট ছিল না, তাই একটা জ্যাকেট কিনে দিলাম, আর ডোডোকে গিফট হিসেবে দিলাম। তো সামনেই ডোডোর বার্থডে, তো ডোডোকে গিফটের জন্য আমাকে সোয়েটার কিনে দিলাম। ডোডো বললো মা ওর সত্যিই তো অনেক ড্রেস আছে, কারণ বলি না ও এখন নিজে নিজেই কিনে নেয়, ওর যখন যখন মনে হয় তখন তখন ও স্যালারি পায় তখন ও কিনে নেয়, ওর এখন আর প্রয়োজন হয় না আমাকে আমাকে আর অন্তত দিতে হয় না এই একদিকে লোককে, তো কিনে নেয় অনেক ড্রেস ওর প্রচুর। তো আমি দেখলাম সোয়েটারটা আমার জন্য, আমি বলেছিলাম যে তুই তাহলে সোয়েটারটা কিনিস না, ও কিনে নিত, ও বলেছিল সোয়েটার আমি কিনে নেবো, তাহলে সোয়েটারটা কিনিস না, ওটা আমি কিনে দেবো তোকে, সোয়েটারটা নিস না তুই। তো গিফট হিসেবে আমাকে তো আমি প্রত্যেক বছরই দিই, তো এটা দিয়েছি। আর তোমাদের দাদাকে একটা জ্যাকেট কিনে দিলাম, কারণ তোমাদের দাদা সবই আমিই কিনে দিই, ওর নিজে থেকে কিছুই কেনে না, আমিই কিনে দিই। তো ওই জ্যাকেটটা তোমাদের দাদার, ওই জ্যাকেটটা মানে চেনটাও গেছে কেটে, আর তোমার ছিঁড়ে গেছে, চেনটাও কেটে গেছে, আর নিজের জন্য কিনবে না, তার জন্য এটা আমি গিফট করলাম। এটা গিফটই বলতে পারো, কারণ তোমাদের দাদার জন্মদিন উপলক্ষে একটা গিফট আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এটা দিলাম তোমাদের দাদাকে। আর হচ্ছে ডোডোরটা হচ্ছে ওই যে ব্যাগে ঝুলছে, দেখো ওটা খোলো, বের করো, এই যে এখান থেকে বের করো ডোডোরটা, ওই যে এই যে এটা হচ্ছে ডোডোর। ডোডো এরকম কালারই চেয়েছে, বিভিন্ন ভ্যারাইটিস ছিল, তোমাদের জন্য ভিডিও করেছি দেখবে। ও অ্যাকচুয়ালি এই ধরনের স্মার্টনেস কালারগুলো বেশি পছন্দ করে, মানে সিম্পলের উপর এবং স্মার্টনেস। জিন্স টিন্স পরে তো এখন, তারপরে তোমার ওই অ্যাঙ্কার লেন্থের লেগিংস পরে একটু স্টাইলিশের জন্য, পাওয়ার শু পরে, ওই জন্য এইগুলোও বেশি পছন্দ করে এখন। ঠিক আছে, তো চলো আমি আর বাবান আমরা দুজন হচ্ছি পরে নেবো। আর আমাদের আছে সব থেকে বড় কথা, আমার আর বাবানের অঢেলে, আমার আর বাবানের হুডি বলো সোয়েটার বলো উল্টে পড়া হয় না। ঠিক আছে, তো চলো পরে আসি, দেখি এবার ডোডো আসুক, ডোডোর মতামত দেখি কিরকম হয়, কিরকম লাগে। এসছে এই যে ডোডো, এখন ট্রায়াল হবে, ট্রায়াল চলবে এখন, ডোডোর ট্রায়াল হোক, তারপর তোমাদের সামনে দেখাচ্ছি ফাইনালিটা। তোমাদের সাথে ওইটুকু শেয়ার করতে করতে ছুট দিয়েছিলাম, জানো 9টা বেজে গেছিল, ডোডোর গায়ে সোয়েটারটা অনেকটা বড় হচ্ছে, দিয়ে ডোডোকে আর তো টাইম হবে না, তো সকাল হলে ডিউটি আছে, সেই দৌড়েছি, এসেই কি করেছি দেখি তোমাদের দাদা বলছে আমার খুব জোর খিদে লেগে গেছে, আর খিদে পেলেই তো সুগারের ফল জানোই, তাড়াতাড়ি করে গোলা রুটি করে ওই যে খেতে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে, তার মধ্যে দিয়ে ডোডোকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি দুধ দিয়ে, আলু সিদ্ধ দিয়ে, ভাত দিয়ে, বাবানকে খাইছি, বাবান ওইটুকু খেয়েছে আর খাইনি। এবার হচ্ছে আমারটাই, যে এই রাত্রিবেলা ডোডোর জন্য আমাকে ছুটতে হলো জানো, কারণ এছাড়া তো উপায় নেই, সবার খিদে এই সেই পেয়ে গেছে, আমার তো খিদে পেলে হবে না, আমার এগুলো না করলে হবে না। এই যে গোলা রুটি করবো তবে তো খাবো, আজকের দিনটা না, কালকের দিনটা বাকি আছে, কালকে হচ্ছে সোমবার, কালকে ঘাট খায়, কালকে মোটামুটি কাচাকুচি সমস্ত কিছু হবে, মাথায় শ্যাম্পু ট্যাম্পু হবে,
চান হবে ভালোভাবে একটু সাবান দিয়ে এই অবধি। তো এখনো পর্যন্ত আমি খাইনি। তো চলো, মানুষ চলে গেছে কবে, আর যে মানুষগুলোকে আছে তাদেরকে হ্যারেস করা, এটা যেন আমার কাছে মনে হয়, তাই না? মানুষ যে চলে যাওয়া সে তো চলেই গেছে, আদার যে মানুষগুলো আছে ঠান্ডার মধ্যে না তেল মাখা যায় না কিছু করা যায়, মানে তা মনে হয় যেন জীবন্ত একটা মানুষকেও মেরে দেওয়ার মতো আছে। এই সেদ্ধ 13 দিন ধরে যদি এরকম সেদ্ধ খেতে, যে কোনো মানুষ, সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। আমার তো তাই মনে হয়, নিয়ম করতে গিয়ে সুস্থ মানুষদেরকে অসুস্থ করে দেওয়ার কিচ্ছু না, আমার সেটাই মনে হয়। আর মা চলে গেছে, মায়েরও মন খারাপ হচ্ছে, আমারও মন খারাপ হচ্ছে। মা বলছে আমি বাড়ি চলে এসে তোর জন্য কি মন খারাপ করছে, এত বছর হয়ে গেছে আমার মা, তাও আমার বাড়ির থেকে গেলে এখনও কাঁদে, মায়ের মনটাও খারাপ। আমারও মনটা খারাপ হয়ে যায় মা চলে গেলে বলে, কেন জানি না, এতগুলো বছর হয়ে গেছে। তাও তোমাদের দাদার খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এই অবধি স্টপ রাখি, বুঝলো তো? আবার দেখা যাবে পরে ভিডিও, যদি কিছু পাইটাই তখন দেখা যাবে, ঠিকঠাক করে যদি করতে পারি। এই কদিন তো এইভাবেই কাটালাম। তো চলো আজকের মতো আসি, নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে। ততদিনের জন্য তোমরা ভালো থেকো, আমিও ভালো থাকবো। তো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, ড্রিমস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে এভাবে সাপোর্ট করে দিও, কেমন? টাটা, হ্যালো হ্যালো, গুড নাইট বলো। গুড নাইট। গুড নাইট। খুব ঠান্ডা। খুব ঠান্ডা? তোমার ঠান্ডা লাগছে? না, একদমই ঠান্ডা নেই। তুমি কি খাচ্ছ? আমি ওই খাবার খেলাম। প্লাস্টিকে কড়কড় করছো, ওটা ওটা স্মোকিং।